শ্লোক 7 মাতা দেবহূতি ভগবানের নিকট আত্মনিবেদন শুরু করেছিলেন যে হে প্রভু, আমি তো আমার অসৎ প্রবৃত্তির দ্বারা পরিচালিত হয়ে এই সংসারের অন্ধকূপে পতিত হয়েছি। আমি এখান থেকে আমার মুক্তি লাভের উপায় কিছু দেখতে পাচ্ছি না। হে প্রভু, আপনি একমাত্র ব্যক্তি যিনি আমাকে এই অবস্থার থেকে উদ্ধার করতে পারেন। কারণ কি না, এই জগৎ সংসারে আপনি হচ্ছেন সেই চিন্ময় জ্ঞানরূপ কুঠার, যে কুঠারের দ্বারা সংসার বন্ধনে আবদ্ধ জীবের গ্রন্থি ছেদন সম্ভব। তো মাতা দেবহূতির এই নিবেদন শ্রবণ করার পরে ভগবান কপিলদেব মাতা দেবহূতিকে বললেন যে আমি এই সংসার বন্ধন ছেদনের যে যোগ পন্থা, আমি সেটি বর্ণনা করার জন্যই এখন উপনীত হয়েছি। তো জীব এবং ভগবান এই দুই জনের মধ্যে হৃত নিত্য সম্পর্ক কিভাবে পুনঃপ্রতিষ্ঠা হবে, সেই বিজ্ঞান তত্ত্বের আলোচনা এখন আমি করব। সেটাকেই বলা হচ্ছে যোগ, সেইটাকে বলা হচ্ছে যোগ। তো এই যোগের মাধ্যমে যখন জীব ভগবানের সঙ্গে পুনরায় সংযুক্ত হতে পারবে, তখন তার হৃদয় কলুষ মুক্ত হবে। মাতা দেবহূতি বললেন না যে আমি আমার অসৎ ইন্দ্রিয় প্রবৃত্তির দ্বারা সংসারের অন্ধকূপে পতিত হয়েছে, অর্থাৎ কলুষের দ্বারা আবৃত হয়েছি, তো মুক্তি পাবে। তো আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ, কপিলদেব ভগবান শ্রীকৃষ্ণ ইতিপূর্বে তিনি বলে রেখেছেন যে শ্রুতি বিপ্রতিপন্না তে যোধাস্থাস্যসি নিশ্চলা সমাধো অচলা বুদ্ধি তদা যোগম অবাপসি। বলছে যে তোমার বুদ্ধি যখন এই বেদের আলংকারিক, বেদ আমাদেরকে কিন্তু এই প্রবৃত্তি মার্গে নিয়োজিত হওয়ার জন্য প্রোৎসাহিত করার বাক্য সেখানে বর্ণনা করা আছে। শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায় আছে যে জামিমাম পুষ্পিতম বাচম বেদ বাদরতা পার্থ, অর্থাৎ বেদে যে পুষ্পিত বাক্য, তুমি এই করলে এইটা তোমার লাভ হবে, তুমি ওইটা করলে তোমার এইটা লাভ হবে, এই দ্বারা যখন তোমার মন আর বিচলিত হবে না, তখন তুমি কি হবে না, আত্ম উপলব্ধির সমাধিতে তুমি অবিচল থাকবে। আর এইভাবে আত্ম উপলব্ধির সমাধিতে অবিচল থাকলে তখনই তোমার দিব্য জ্ঞান প্রাপ্ত হবে। যদি না হয় তাহলে তোমাকে এই জগৎ সংসারে কিন্তু ইন্দ্রিয় তৃপ্তির কারণে ঘুরে বেড়াতে হবে। তারপরে ভগবান কপিলদেব মাতা দেবহূতিকে সাধুর গুণের কথা বললেন। আমরা পড়ে এসছি তিতিক্ষব কারণিকা সুহৃদ সর্বদেহিনা, সাধু সঙ্গের প্রতি আকৃষ্ট হওয়ার কথা বললেন। তারপরে কি বললেন, ভগবানের ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করে আসছি। ভগবানের এই যে বীর্যবতী লীলা মহিমান্বিত কথা, সেই সমস্ত শ্রবণ করতে হবে। তাহলে পরে আমরা বুঝতে পারবো যে আমাদের কি কর্ম সম্পাদন করলে তবে আমাদের হৃদয়ের কলুষ মুক্ত হতে পারে। তারপরে ভগবান ফাইনালি এই 38 নম্বর শ্লোকে যেখানে পৌঁছাচ্ছেন, সেখানে ভগবান বললেন, দেবহূতি মাতা যখন জিজ্ঞাসা করলেন যে তাহলে আমি কি করব, আমাকে সেই পন্থা বলুন। তো তখন ভগবান বললেন যে জড় উদ্দেশ্য ব্যতীত সক্রিয় ভগবত ভক্তি সেবার মাধ্যমে মনের মধ্যে তোমার ভগবানের প্রতি প্রীতি উৎপাদন করতে হবে। তাইলে এখানে সেবা শব্দটা ভগবান জুড়ে দিলেন, সেবা। তো শ্রীমদ্ ভগবদ্ গীতাতে ভক্তি যোগের 12 অধ্যায় 6 নম্বর শ্লোকে এই কথাটা ভগবান ইতিপূর্বেই বলে রেখেছেন। সেখানে বলছেন অনন্যেন এব যোগেন মাং ধ্যায়ন্ত উপাসতে, যারা অনন্য ভক্তি যোগের দ্বারা আমার ধ্যানপূর্বক উপাসনা করেন বা আমার সেবা করেন, তাদেরকে আমি কি করি, আমি এখানে নিয়ে আসি। এখানে কোথায় নিয়ে আসে না, ভগবান বললেন এই 38 নম্বর শ্লোকের সূচনা এখান থেকেই। কি বলছেন যে হে মাতো, ভক্তরা যে দিব্য ঐশ্বর্য লাভ করে তা কখনো নষ্ট হয় না।
তো 38 নম্বর শ্লোকের বৈশিষ্ট্য হচ্ছে, 38 নম্বর শ্লোকের মাহাত্ম্য হচ্ছে যে এই শ্লোকে রাগানুগা বা রাগাত্মিকা ভক্তদের কথা এখানে বর্ণনা করা হয়েছে। স্বতঃস্ফূর্ত ভক্তির বলছে যে দিব্য ঐশ্বর্য ভক্ত লাভ করেন তা কখনো নষ্ট হয় না। তো ঐশ্বর্য বলতে আমরা কি বুঝি? দিব্য ঐশ্বর্য বলতে আমরা কি বুঝি? দিব্য ঐশ্বর্য হচ্ছে পরমেশ্বর ভগবানের প্রত্যক্ষ সেবার দ্বারা প্রাপ্ত ভগবত কৃপা। তো সেইটা কোথায় নষ্ট হয় না একবার যদি প্রাপ্ত করি? কোথায়? বৈকুণ্ঠে। বৈকুণ্ঠে। আবার তারপরে ভগবান আবার বলছেন যে কোন রকম অস্ত্র এমনকি কাল চক্র নং ছতি নো মেহ নিমিষ লেডি হেতি, কোন রকম অস্ত্র এমনকি কালচক্র সেই ঐশ্বর্য বিনষ্ট করতে পারে না। তো কালের গতির যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া কোথায় নেই? বৈকুণ্ঠে নেই। আমরা ইতিপূর্বেই ব্রহ্মসংহিতাতে পড়েছি, কোনো বলছে নিমেষার্ধক্ষ বা ব্রজতি নহি যত্রাপি সময়, অর্থাৎ যেখানে ভূত ভবিষ্যৎ রূপী খণ্ডরহিত চিন্ময় কালের কোনো প্রতিক্রিয়া নেই। তাহলে এখানে চিন্ময় জগতে যে সমস্ত ভক্ত রয়েছে তাদের ভক্তির কথা এখানে ভগবান কপিলদেব বর্ণনা করছেন, তাই এই সমস্ত বিশেষ শব্দগুলিকে ব্যবহার করা হয়েছে। কেন না পরের দু লাইনে আমরা তার প্রতিফলন দেখতে পাবো। পরের দু লাইনে আছে যেসাম অহম প্রিয় আত্মা সুতশ্চ সখা গুরু সুহৃদ দৈবম ইষ্টম, অর্থাৎ যেহেতু ভক্তরা আমাকে তাদের, প্রথম শব্দ হচ্ছে সখা, দ্বিতীয় শব্দ হচ্ছে আত্মীয়, তৃতীয় শব্দ হচ্ছে পুত্র, চতুর্থ গুরু সুহৃদ। তাহলে প্রথমে সখা, পুত্র, প্রিয়া, গুরু। তো এই সমস্ত রসে ভগবানের সঙ্গে যারা সম্পর্কিত, এই পাঁচটা স্থায়ী রসে ভগবানের সঙ্গে যারা সম্পর্কিত তারা কিন্তু কেউই নিত্যবদ্ধ জীবের স্তরে নেই। কারণ কিনা নিত্যবদ্ধ জীব বৈধি সাধন ভক্তি যোগ অবলম্বন করে যদিও বা সিদ্ধি লাভ করে বৈকুণ্ঠ প্রাপ্ত হতেও পারে, তথাপি এই পাঁচটা রসে তারা সরাসরি সম্পর্কিত হতে পারবে না। তাহলে পরে এই শ্লোকটা অবশ্য করেই এই চিন্ময় স্তরের ভগবানের নিত্য সিদ্ধ ভক্ত এবং পার্শ্বদের কথা বলা হয়েছে। এইটা এখন অনুভব করতে বা মেনে নিতে কোনো আমাদের কাছে সংশয় নেই। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এইটার মাধ্যমে আমাদেরকে কি বলছেন, আমরা শ্রীমৎ এই চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয়ের বর্ণনা থেকে ভগবান শ্রীকৃষ্ণ এইটিকে স্পষ্টরূপে বলেছেন যে মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এভাবে যে করে মোর শুদ্ধ ভকতি, নিজেকে যে বড় মানে মোরে সমহীন, এইভাবে আমি হই তাহার অধীন, মাতা মোরে পুত্র স্নেহে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন পালন, সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় আর আমি ছোট জন, প্রিয়া যদি মান করি কর এ ভৎসন, বেদস্তুতি হইতে যাহা হরে মোর মন। তো বলছে মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যে করে মোর শুদ্ধ ভকতি। ভগবানকে আমার পুত্র, আমার সখা, আমার পতি, এইটা কখন ভক্তরা ভাবতে পারবে? যতক্ষণ না পর্যন্ত ভগবান তাদের প্রতি এই ভাবটা হওয়ার জন্য সম্মতি প্রদান করছেন। তাই যশোদা মাতা, নন্দ বাবা, বসুদেব দেবকী, মাতা কৌশল্যা, মহারাজ দশরথ, শচী মাতা, জগন্নাথ মিশ্র, এরা সকলেই ভগবানের নিত্য পিতা মাতা। কারণ কেন ভগবান সম্মত হয়েছেন যে তোমাদের পুত্র আমি হব। তো তাহলে পরে ভগবান বলছেন যে এই সমস্ত ভাবে যদি কেউ আমাকে আকৃষ্ট করার কথা ভগবান আগেই কপিলদেব বলেছেন যে এইভাবে যদি তোমরা আকৃষ্ট হও, তাহলে এইভাবে যদি কেউ আমার প্রতি ভগবত ভক্তির ভাবনা নিয়ে আসে, তো তাহলে কয় কি তাদের ঐশ্বর্য থেকে, সেই ঐশ্বর্য থেকে কখনো তারা বঞ্চিত হন না। কোন ঐশ্বর্য? না ভগবত কৃপা, আমার যে অনন্য কৃপা,
যে কৃপা প্রাপ্ত করার জন্য অনন্ত কোটি বিশ্ব সংসারের সমস্ত দেবী দেবতার থেকে এখানে দৈবম ইষ্টম শব্দটা ব্যবহার করা আছে, তারা নিরন্তর লক্ষ লক্ষ বছর ধরে সাধনা করে যাচ্ছেন। সেই সাধনার ফলে যে লব্ধ ফল তার থেকেও বেশি ফল এরা আমার কাছ থেকে প্রাপ্ত করতে পারে। তো আমরা সখা, সখা যে শব্দ, এই সখা শব্দটার এই অনন্য ভগবানের মানে বিশেষ অনুগ্রহ, যস্যা অহম অনুগ্রহামি, যেটাকে আমি বিশেষ অনুগ্রহ করি, এইটার একটু আলোচনা করলে আমরা এর ফল, এই যে অনন্ত ঐশ্বর্য যেটা নষ্ট করতে পারে তার বুঝতে পারবো। আমরা সুদামা বিপ্রর কথা সকলেই শুনেছি। তো সুদামা বিপ্র ভগবান শ্রীকৃষ্ণের কে ছিলেন? সখা। তো গুরুকুলে যখন বালক অবস্থায় তারা গুরুকুলে বিভিন্ন কার্য একসঙ্গে সম্বন্ধে, কোনোদিন জঙ্গলে কাষ্ঠ আহরণের জন্য যেতেন, গোচারণে যেতেন, জল আনতে যেতেন, গুরুদেব যা যা নির্দেশ দিতেন তাই তাই পালন করতেন। তো সুদামা এবং ভগবান শ্রীকৃষ্ণের একটা সখ্যতা ছিল। কালক্রমে ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা সম্পাদন করতে করতে একদিন জয় শ্রী শ্রী রাধা মাধব অষ্ট সখী বৃন্দ শ্রীমান মায়াপুর চন্দ কি, শ্রী শ্রী প্রহ্লাদ নৃসিংহদেব ভগবান কি, জয় শ্রী শ্রী পঞ্চতত্ত্ব ভগবান কি। তো কালক্রমে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ হয়েছেন। সুদামা বিপ্র তিনি গারস্থ আশ্রমে প্রবেশ করে সংসার ধর্ম পালন করছেন। তো সুদামা বিপ্র অত্যন্ত দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। তার এমনই অবস্থা ছিল যে নিত্যদিন কেন এমন এমন দিন গেছে যে সারাদিন হয়তো অন্যের মানে কোনাও জোটেনি, সেদিন হয়তো জল খেয়ে দিন কাটাতে হয়েছে। তো তার অত্যন্ত ভক্তিমতী এবং রুচিশীলা, যথা রুচি তথা শীল শাস্ত্রের একটা বড় বিশেষণ। তো সুশীলা নামে পত্নী ছিলেন। তো সুশীলা পত্নী, তিনি তার সম্পদ নেই এই বিষয়ে কিন্তু তিনি অসুখী ছিলেন না বা তিনি বিষাদগ্রস্ত ছিলেন না। তার বিষাদের কারণটা ছিল যে তিনি তার পতিদেবের সেবার জন্যে তার ক্ষুধারণ্য তিনি সংগ্রহ করতে অক্ষম, এই কারণে তিনি নিরন্তর ব্যথিত হতেন। দেখুন, পতিব্রতা রমণীর যে গুণ, আমি খেতে পাচ্ছি না এইটা তার বিষয় নয়, আমার পতিদেবের সেবা করা আমার কর্তব্য, আমি তার ক্ষুধারণ্য জোগাড় করতে পারছি না, এইটা ছিল তার অশান্তির কারণ। তো তাই কখনো কখনো তিনি মনে মনে ভাবতেন যে হে আমার প্রিয় পতি, যখন দ্বারকাধীশ আপনার সখা, আপনার মুখ থেকে আমি শ্রবণ করেছি, তখন তো তিনি তো হচ্ছেন ঐশ্বর্যের অধিপতি, তো আপনি কেন তার কাছে যান না, এইটা তার মনের ভাব। কিন্তু এটাও তিনি জানতেন এবং সেই কারণে ভীত হতেন যে আমার পতিদেবটি এমনই একজন ভগবত ভক্ত, ভগবানের কাছে তিনি গেলে জড়জাগতিক ঐশ্বর্য ব্যতি রেখে তিনি শুধুমাত্র ভক্তি প্রার্থনা করবেন। তো এই দুই সংশয় দ্বন্দ্বে সুশীলা দেবী অনেক দিন পর্যন্ত অপেক্ষা করেছিলেন, বলতে পারেনি, কিন্তু এক সময় সুদামা বিপ্রকে তিনি এটা বলেই ফেললেন যে তুমি যাও না। তো সুদামা বিপ্র বলছেন যে আমি তো যাব, কিন্তু বন্ধুর কাছে এতদিন পরে যাব, আমার কাছে তো উপহারের কিছু সামগ্রী নেই, তাহলে কি হবে? তো প্রতিবেশীদের কাছে শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা আছে যে 4 মুঠো শুকনো চিড়ে তিনি ভিক্ষা করে সুদামা বিপ্রকে দিলেন। সুদামা বিপ্রর তো ঘরে এমন কাপড়ও ছিল না যাতে এটা বেঁধে নিয়ে যেতে পারে, শতচ্ছিন্ন কাপড়ের মধ্যে মলিন, তাতে বেঁধে তিনি দ্বারকা ধামের উদ্দেশ্যে তিনি যাত্রা করলেন। দ্বারকায় পৌঁছানোর পরে তার শতচ্ছিন্ন মলিন এইরকম একজন ভিখারির মতো বেশ দেখে স্বাভাবিকভাবেই প্রথমে ওখানের যারা প্রহরী ছিলেন সেই প্রহরীরা তাকে আটকে জিজ্ঞাসা করলেন কি করতে চাও? দ্বারকাতে বৈদিক শিক্ষার যে অনুশাসন, এমন শিক্ষায় শিক্ষিত তারা ছিলেন, ব্রাহ্মণের প্রতি যে স্বভাবজনিত সম্মান প্রদর্শন করার কথা, তাতে সে যে বেশিই থাকুক, এই শিক্ষায় প্রত্যেকটি দ্বারকাবাসী শিক্ষিত ছিলেন। তাই যখন বললেন যে আমি বাল্যকালে তোমাদের যে দ্বারকাধীশ রয়েছে তার আমি সখা, আমি তার সঙ্গে দেখা করতে এসেছি, তো তারা সসম্মানে
সুদামা বিপ্রকে ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য নিয়ে গেলেন। তো দ্বারকা নগরী, সেটা হচ্ছে ক্যাপিটাল, যেখান থেকে ভগবান শাসন করতেন, তো তার অনেক সুরক্ষা বলয়। তো সপ্তদ্বার অতিক্রম করার পরে যখন তিনি প্রথম রাজ প্রাসাদের কনকোর্সে প্রবেশ করলেন, প্রথম রুক্মিণী মাতা, আমরা পদ্মপুরাণের উত্তরখণ্ডে পাই যে প্রথম প্রবেশে রুক্মিণী মাতার প্রাসাদের সামনে তিনি কিয়ৎকাল নীরবে অপেক্ষা করেছিলেন, তারপরে গেলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন এই সংবাদ পেলেন যে সুদামা এসছে আমার সেই সখা, তো তিনি সিংহাসন পরিত্যাগ করে আর শশব্যস্ত হয়ে যেটাকে বলে, তিনি দৌড়ে এসে পরে তাকে প্রথমে আলিঙ্গন করেছিলেন, তাকে নিয়ে গেলেন, তার সিংহাসনে তাকে উপবেশন করিয়ে তার পাদ প্রক্ষালন, এমনকি তার চোখের জলে, যে এতদিন পরে আমার সখা এসছে, সেই চোখের জলে তার পাদ অভিষেক, তার পাদ অভিষেক তিনি করলেন। করার পরে তার কুশল মঙ্গল জিজ্ঞাসা করলেন। ভগবান আছেন সর্বজ্ঞ, অভিজ্ঞ সরাট, তিনি জানেন যে সুদামা কিসের জন্য এখানে এসছেন, তথাপি তিনি সুদামাকে কোনো প্রশ্ন করলেন না। সারাদিন তার এই সমস্ত সুস্বাগতম, তার আচমনম, পুনরাচমনম, অভিষেকম, বস্ত্র ভূষণ অলঙ্কার সমস্ত কিছু করার পরে সন্ধেবেলাতে প্রাইভেট রুম, ভগবানের যেটা নিজস্ব ভবন, সেখানে তাকে নিয়ে গিয়ে বললেন, সুদামা তুমি যে এসেছো আমার জন্য কিছু নিয়ে আসনি? তিনি কে? মাধব, লক্ষ্মীপতি, জগৎ ঐশ্বর্যের তিনি হচ্ছেন অধীশ্বর, আবার একাধারে তিনি সর্বজ্ঞ, সব কিছু জানেন, আমার অগোচরে কিছু নাই এই জগৎ সংসারে। তো সুদামা বিপ্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। উনি মনে মনে ভাবছেন যে হোক না আমার সখা, তিনি তো মাধব লক্ষ্মীপতি, তাকে আমি এই বাসে শুকনো 4 মুঠা চিড়া কি করে দেব? আর দিলেও বা তিনি, যিনি এই অনন্ত ব্যঞ্জনের দ্বারা লক্ষ লক্ষ মা লক্ষ্মীর দ্বারা সেবিত শ্রীহরি গোবিন্দ, তিনি তার এই গলাতে এই শুকনো চিড়া কিভাবে গ্রহণ করবেন? এই যে তার গ্লানি, ভক্তের এই যে ভগবানের যথাযথ সেবা না করতে পারে যে গ্লানি, দেখুন ভগবত ভক্তের গুণাবলী ভগবান এখানে কিভাবে সুদামা এবং ভগবানের এই আদান প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠা করছেন, যে ভগবত ভক্তের ভগবানকে যথাযথরূপে সেবা না করতে পারে যে গ্লানি, সেই গ্লানিটা প্রকাশ করার জন্যে অতি লজ্জিতভাবে নতমস্তকে সুদামা সেখানে দাঁড়িয়ে নিরন্তর তার চোখ দিয়ে অশ্রু বর্ষণ করতে লাগলেন। শ্রীল সুখদেব গোস্বামী বর্ণনা করছেন, শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তার ভাষ্যে বলছেন সুদামার এই যে আত্মগ্লানির অভিপ্রকাশ, ভগবান সেই শুকনো চিড়া গ্রহণ করার পরিবর্তে এইটি তিনি পূর্বেই হৃদয়ে গ্রহণ করলেন। তাহলে ভাবগ্রাহী জনার্দন যে কথাটা, সেই কথাটা এখানে ভগবান প্রতিষ্ঠা করলেন। তো যখন ভগবান শ্রীকৃষ্ণকে সেই 4 মুঠি চিড়া হাতে করে সুদামা বিপ্র তুলে দিলেন, তুলে দেওয়ার পরে ভগবান তখন বলছেন সুদামা বিপ্রকে যে হে সখা, তুমি একজন অতি মহান ব্রাহ্মণ, তোমার গুণাবলী দর্শন করে সমগ্র জগৎ ধন্য, সেই সৎ গুণাবলীর দ্বারা ভূষিত একজন ব্রাহ্মণ আমাকে উপহার দেওয়ার জন্যে অপরের দ্বার প্রান্তে ভিক্ষা করার বিড়ম্বনা যে গ্রহণ করতে পারে, তোমার মতো একজন মহতি সাধু ব্রাহ্মণ অপরের দ্বারে ভিক্ষা করার বিড়ম্বনা যে গ্রহণ করতে পারে, তার প্রদত্ত শুকনো চিড়া কেন এক ধূলিকণাও আমার যে এই মহান ঐশ্বর্য রয়েছে সেই ঐশ্বর্য অতি নগণ্য। তাহলে ভগবান এখানে আবার ভগবানের প্রতি ভক্তের মনোভাব এবং ভগবানের প্রতি তার আত্মনিবেদনের
যে বিশেষত্ব সেটিকে প্রতিষ্ঠা করলেন। তো বললেন আমি ধন্য, এই জগৎ সংসার এ যাবৎ ইন্দ্র চন্দ্র বরুণ ব্রহ্মা আদিকে আমি জানা ঐশ্বর্য প্রদান করেছি, হে সুদামা আজকে তোমার এই আত্মনিবেদনের মাধ্যমে আমি তোমাকে সেই সমস্ত ধন সম্পদ প্রদান করব যা জগৎ সংসারে এ যাবৎ কেউ দর্শন করেনি। যস্যাহম অনুগৃহ্ণামি। তো তাই তিনি মাতা লক্ষ্মীকে তো বলেই দিলেন যে জাগতিক যা সম্পদ ঐশ্বর্য হচ্ছে যা এ যাবৎ কেউ দেখেনি, অর্থাৎ বিশ্বকর্মা এমন কোনো লোক সৃষ্টি করতে পারেনি যেটা সুদামা নয়, সেটা তুমি তৈরি করে দাও। আর অসীম কৃপা অনুগ্রহ যেটা আমি করব সেটা এ যাবৎ কেউ দেখতে পায়নি। তো শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের 81 অধ্যায় 34 নম্বর শ্লোকে ছিল সুখদেব গোস্বামী সুদামা বিপ্রর মুখ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের অনন্য অনুগ্রহটাকে বর্ণনা করছেন। আমরা সেটা একটু শ্রবণ করব। বলছে ননো অব্রবান দিশতে সমক্ষম যচেস নবে ভৈর্যপি ভোরি ভোজ পর্জন্যবত্ত স্বয়মীক্ষমান দশারকনম ঋষভ সখামে। শেষ পর্যন্ত দশারগণের মধ্যে শ্রেষ্ঠ এবং অসীম সম্পদের ভোক্তা আমার সখা, তিনি অহংকার বসে বলছেন, এই অহংকারটা হচ্ছে চিন্ময় অহংকার। আমার সখা কৃষ্ণ, আমি কৃষ্ণের দাস, এইটা হচ্ছে আমাদের প্রকৃত অহংকার। কিন্তু আমরা মিথ্যা অহংকারের মোহে আবৃত। বলছে আমার সখা কৃষ্ণ লক্ষ্য করেছিলেন, তিনি অনুভব করেছিলেন যে গোপনে তার কাছে আমি কি চাইতে এসেছি, কিন্তু তার সম্মুখে আমি দণ্ডায়মান ছিলাম যাতে আমার অস্বস্তি না হয়, তাই তিনি এই প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করেননি। কি করেছিলেন না, তিনি আমাকে পরম প্রাচুর্যময় সম্পদ দান করেছিলেন। কিভাবে না, এক অনুগ্রহশীল বর্ষার মেঘের ন্যায় পর্জন্যবত্ত স্বয়ং মিক্ষম মানো। বর্ষার যে মেঘ, বর্ষার মেঘ যখন প্রবল বর্ষণ করে তখন কি সে চিন্তা করে যে আমি গঙ্গার তো অনেক জল, ওখানে আমি বর্ষণ করব না, সমুদ্রে অনেক জল, আমি তো ওখানে বর্ষণ করব না। তিনি কি করেন না, উদাসীনভাবে অনুগ্রহশীলভাবে পরমভাবে তিনি বর্ষণ করতে থাকেন। ভগবান সেইভাবে আচরণ করেছিলেন। তাহলে এই যে শ্লোকে বললেন যে আমাকে তাদের সখা রূপে, তো তাই যদি সুদামা বিপ্রের মতো কেউ সখা রূপে ভগবানের এই ভক্তিতে যুক্ত হতে পারে, তাহলে তার কাছে ভগবানের দ্বিবিধ, এক হচ্ছে চিন্ময় ঐশ্বর্যের প্রাপ্তি এবং ভগবানের অপরিমিত যে অনুগ্রহ, সেই দুটিকে প্রাপ্ত করতে পারবে, এতে কোনো সংশয় আছে? এরপরে ভগবানের পিতা মাতা, মাতা যশোদা, দেবকী মাতা, ব্রজ গোপিকাগণ, তারা যে কি প্রাপ্ত করেছিলেন তা আমরা সকলেই অবগত আছি। তো আমরা এবারে যাব 39 এবং 40 নম্বর শ্লোকে। তাহলে আমরা রাগানুগা এবং রাগাত্মিকা অর্থাৎ স্বতঃস্ফূর্ত ভক্তির যে বৈশিষ্ট্য মহিমা, সেইটা আমরা 38 নম্বর শ্লোকে দেখতে পেলাম। এবারে 39 নম্বর শ্লোকে আমরা 39-40 শ্লোকের বৈশিষ্ট্য হচ্ছে সাধনা ভক্তিযোগ। তো সাধনা ভক্তিযোগে দেখুন এখানে শ্লোকটা শুরু হয়েছে বিসৃজ্য সর্বনানাংশ্চ মাম এবং বিশ্বত মুখম। বিসৃজ্য শব্দের অর্থ আমরা সর্বার্থতে পড়লাম ত্যাগ করে। তো এইখানে কি ত্যাগ করতে বলছে, যে যারা ইহলোকে ধন সম্পদ, সন্তান সন্ততি, পশু গৃহ অথবা দেহের সঙ্গে সম্পর্কিত বস্তু, তাহলে আমরা এই জড় জগতে আবদ্ধ হয়ে আছি, তার মুখ্য বিষয় কি কি? এগুলি না, ধন সম্পদ, সন্তান সন্ততি, পশু গৃহ, দেহের সঙ্গে সমস্ত সম্পর্কিত বস্তু আমাদের এই জড় জগতে আবদ্ধ হওয়ার মূল কারণ। কিন্তু এখন প্রশ্ন হবে যে এইগুলো ছাড়া জীবন কি করে চলবে? যদি ধন না থাকবে, সম্পদ না থাকবে, সন্তান না থাকবে, সন্ততি না থাকবে, পশু বলতে গৃহপালিত পশু, আমাদের জন্য বিশেষ করে গাভী ইত্যাদি যদি না থাকবে, তাহলে পরে আমরা এই জগৎ সংসারে কি করে জীবন ধারণ করব?
তাহলে এইটাই হচ্ছে এই শ্লোকের বিশেষত্ব, যে এই সমস্ত থাক, কিন্তু থাকতে কোনো আপত্তি নেই। তবে না, আমরা যেহেতু কিভাবে আমরা এই জগৎ সংসারে এসছে, ইচ্ছা দেশ ও সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত সম্মোহম সর্বভূতানি স্বর্গে জানতি পরন্তপ। শ্রীমদ্ ভগবদ গীতা 7ম অধ্যায় 27 নম্বর শ্লোক, যে আমরা আমাদের কর্ম বাসনা অনুসারে ইচ্ছার দেশ, ইচ্ছা কি না এই জড়জগৎকে ভোগ করব। বাসনা কি না আমার এই সমস্ত স্থূল ইন্দ্রিয় দ্বারা ইন্দ্রিয়ের বিষয়গুলি ভোগ করার যে বস্তুগুলি রয়েছে সেগুলিকে ভোগ করব। এই কারণে আমার কর্ম বাসনার দ্বারা আবৃত হয়ে সম্মোহম, অর্থাৎ এই মোহর দ্বারা আবৃত হয়ে এই জগৎ সংসারে পতিত হয়েছি। তো পতিত হয়ে, এবং ভগবান বললেন যখন তুমি পতিত হয়েছো তখন তোমার যে যে সমস্ত বাসনা ভোগ করার উপকরণ রয়েছে আমি সমস্ত কিছু জগৎ সংসারে দিয়ে রেখেছি। এবারে জগৎ সংসারে যখন বাসনা ভোগ করার জন্য আমরা এলাম তখন তো খুব ভালো লাগছিল যে না যাবো আমি, হ্যাঁ আমি ভোগ করব, আমাকে সবাই প্রভু বলবে, আমাকে সবাই মাস্টার বলবে। এবারে এইখানে আসার পর যখন দেখলো আরে ভোগের সঙ্গে সঙ্গে তো দুর্ভোগ অটোমেটিক্যালি, মানে ভোগ করলে দুর্ভোগ ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, ভোগ নাও দুর্ভোগ ফ্রি। তখন জীবকুল প্রথম উপলব্ধি করতে পারলো যে আচ্ছা ওখান থেকে তো আসার যে আমার সিদ্ধান্তটা ছিল সেটা তো ভুল। তো যারা এই ভুল সিদ্ধান্তটাকে মনে করে তারা সৌভাগ্যবান, আর যারা মনে করে এটাই জীবন তারা হচ্ছে অসুর। যারা মনে করে যে এর ঊর্ধ্বে আর কিছু নেই, শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের 42 এবং 43 নম্বর শ্লোকে, যে এই স্বর্গ সুখ ইন্দ্রিয় সুখ ভোগের উপরন্ত আর এই জড় জীবনে কিছু নাই, তাদের জন্যে কৃপা আমি অজস্রম। ভগবান বলেছেন যে আমি তাদেরকে অজস্রবার এই অন্ধকূপ জড় জগতে বারবার নিক্ষেপ করি। কিন্তু যারা এইটা মনে করে যে আমি তো এসে এইখানে বিপদগ্রস্ত হয়েছি, তারা তখন কি করবে? খোঁজ করবে। কিসের খোঁজ? এই বিপদগ্রস্ত অবস্থা থেকে মুক্তি লাভ করার। আর সেই মুক্তি লাভের পন্থায় ভগবান শ্রী কপিল দেব প্রথমে তো সদ্য ভক্তির কথা বলেন, এবারে এইখানে কি করে বৈদিক সাধন ভক্তি যোগের মাধ্যমে আমরা অনন্য ভক্তিতে পৌঁছাবো। তো সাধন ভক্তি যোগে উত্তমা ভক্তি বা অনন্য ভক্তি লাভ করাটা হচ্ছে প্রত্যেকটি ভক্তের বা প্রত্যেকটি অনুশীলনকারী ভক্তের মুখ্য উদ্দেশ্য। তাহলে আমরা কি করে পাবো? না সেইখানে সমস্ত বিষয় দেওয়া আছে। না কি না শ্রীমদ্ ভাগবতমে আমরা প্রথম স্কন্ধে 2য় অধ্যায় দেখতে পাই, সেখানে যে বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রয়োজিত জনয়াতি আসু বৈরাগ্যম জ্ঞানম চজত অহৈতুকম। তাহলে কি বলছেন শ্রীল সুখদেব গোস্বামী? বলছেন ভক্তি সহকারে পরমেশ্বর ভগবানের সেবা করা হলে অচিরেই শুদ্ধ জ্ঞানের উদয় হয় এবং জাগতিক বস্তুর প্রতি অনাসক্তি আসে। তাইলে এখানে কোন শব্দটাকে যুক্ত করলো? সক্রিয় সেবা। আবার ভক্তির সমৃদ্ধ সিন্ধুতে কি পায়? অনাসক্তস্য বিষয়ান যথা অহম উপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্ত বৈরাগ্যম উচ্চতে। তাহলে আসক্তি রহিত হয়ে যিনি কৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত বিষয় বা কৃষ্ণ সম্বন্ধীয় সমস্ত সেবা সম্পাদন করে থাকেন, তিনিই যথার্থ বৈরাগ্যের অনুশীলন করছেন। বৈরাগ্য শব্দের অর্থ হচ্ছে যে এই কাপড় জামা পরে বৈরাগী হয়ে যাওয়া না, বিষয়ের মধ্যে থেকে সেই বিষয়ের প্রতি আসক্ত না থাকা। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বারবার রঘুনাথ দাস গোস্বামী গৃহ ত্যাগ করে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে আসতেন যে আমি আপনার প্রতি আসক্ত হওয়ার কারণে আমার সংসারের প্রতি পূর্ণরূপে বৈরাগ্য হচ্ছে, আমি সংসারে থাকতে চাই না। তো ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বারবার তাকে ফেরত করতেন। হ্যাঁ, স্থির হইয়া গৃহে যাও মাহ বাতুল ক্রমে ক্রমে পাই যে ভব সিন্ধুকুল। বুঝে তুমি এরকম পাগলের মতো আচরণ করো না। কারণ কি না, এইটা কোনো এমন বিষয় নয় যে তুমি তৎক্ষণাৎ ভগবত ভক্তি লাভ করতে পারবে। ক্রমে ক্রমে পাই যে ভব সিন্ধুকুল। পদ্মপুরাণেও সেটা বলা আছে। পদ্মপুরাণেও সে কথা বলা আছে, ক্রমে নৈব প্রলীয়তে বিষ্ণু ভক্তির তৎমানম। অর্থাৎ বিষ্ণু ভক্তির প্রতি যদি তোমার আসক্তি থাকে, বিষ্ণু ভক্তির প্রতি যদি তোমার রুচি জন্মায়, তাহলে ক্রমে নৈব প্রলীয়তে। কোনটা? না অপ্রারব্ধম ফলম পাপম কূটম বীজম ফলন মুখম। অর্থাৎ আমার প্রারব্ধ, আমার অপ্রারব্ধ, বাসনারূপী কূট, বাসনারূপী বীজ আর ফলনমুখী বাসনা, যে শৃঙ্খলটার দ্বারা আমরা গভীরভাবে এই জড় জগতে
বিপদগ্রস্ত অবস্থায় রয়েছি, শ্রীল রূপ গোস্বামীপাদ বর্ণনা করছেন যে ক্রমে নৈব প্রলীয়তে বিষ্ণু ভক্তি রতাত্মানম। অতএব যতক্ষণ পর্যন্ত আমরা সক্রিয়ভাবে ভগবানের সেবায় নিয়োজিত হতে না পারছি ততক্ষণ মুক্তির উপায় নেই। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু শুদ্ধ ভক্তি সম্পাদনের ক্ষেত্রে শ্রীল রূপ গোস্বামীপাদ যে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বজনীন নীতিটি ভক্তির সমৃদ্ধ সিন্ধুতে বর্ণনা করেছেন, সেখানে স্পষ্ট রূপে লিখছেন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বজনীন নীতি বলছে এই জগৎ সংসারে প্রত্যেকটি জীবাত্মা সকলকে বলা হয়েছে যখন সক্রিয়ভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হয়ে পরিশেষে পরম পদ অর্থাৎ গোস্বামী পদ লাভ করবেন। এটা হচ্ছে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বজনীন নীতি। তাহলে তিনিও কি বলেন? সক্রিয় সেবা। শাস্ত্র বলছে সক্রিয় সেবা। তাহলে সক্রিয় সেবা করলে কি হবে না, তেষাম অহম সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরাত ভবামি ন চিরাত পার্থ ময়া আবেশিত চেতসাম। ভগবান শ্রীকৃষ্ণ সিদ্ধান্ত দিলেন। কি সিদ্ধান্ত দিলেন? যে হে অর্জুন, আমি তাকে গিয়ে নিজে নিয়ে আসি, লোক পাঠাই না। ভগবান কাউকে পাঠান না যে এই সংসার সমুদ্রে ডুবে আছে, মৃত্যু সংসারে ডুবে আছে, অতএব আমি লোক পাঠালাম তাকে নিয়ে আসবো, আমি পাঠাই না, আমি নিজে যাই। তেসাম অহম সমুদ্ধর্তা। অহম শব্দটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে ভক্ত আর ভগবান, তার মাঝে অন্য কেউ নেই, এটাকে প্রতিষ্ঠা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন মনোপলি গড, মানে ভক্ত আর ভগবানের মাঝে উনি আর কাউকে চান না। চাইলে কি হবে? মোহিত। অহম অহম শব্দটা যখনই ভগবান আর ভক্তের মধ্যে ঢুকে যাবে তখনই সে মোহিত হয়ে যাবে। অর্জুন যেমন হয়েছিলেন, আমরা দেখেছি শ্রীমদ্ ভগবদ গীতাতে অর্জুন বলছেন যে তুমি আমার রথ নিয়ে চলো, আমি দেখতে চাই কে আমার সঙ্গে লড়াই করতে আসছে। তাহলে কৃষ্ণ আর অর্জুনের মাঝে আমার ঢুকে গেল। তো তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি তাকে গিয়ে স্বয়ং উদ্ধার করি। কিরকম না, ময়া আবেশিত চেতসা। যখন এই ভগবত ভক্তি সম্পাদনের মাধ্যমে শ্রদ্ধা, ভগবত সঙ্গ, সাধু সঙ্গ, ভজন, নিষ্ঠা, রুচি, ভাব, তারপর কি প্রেম, এই ধীরে ধীরে অনর্থ নিবৃত্তি হতে 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 যখন সমস্ত অনর্থ নিবৃত্তি করে ময়া আবেশিত চেতসাম, তখন তাকে আমি কি করি না, তাকে তান মৃত্যে অতি পারয়ে ভজন্তি অনন্যয়া। এইভাবে করতে করতে যখন সে এইখানে চলে আসে তখন তাকে আমি এই সংসার সমুদ্রের পারাবারে নিয়ে যাই। তবে দেখুন এই বৈদিক সাধন ভক্তি যোগটা আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদ কত সুন্দরভাবে, কত সাবলীলভাবে এই বৈদিক সাধন ভক্তি যোগটাকে এখানে প্রয়োগ করেছেন। অর্থাৎ তিনি যে বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাটাকে আমি প্রতিষ্ঠা করব। আমাদের যে 7টা বিষয় আছে ইস্কনের প্রতিষ্ঠার, তো তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাকে জগৎ সংসারে প্রতিষ্ঠা করা, শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্টকে পূরণ করা। চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্ট কি? কৃষ্ণের সেবায় যুক্ত হওয়া। কৃষ্ণের ইচ্ছা কি? যে ময়া আবেশিত চেতসাম হও, তাহলে আমি আমার কাছে ফিরিয়ে নিয়ে যাই। তাহলে প্রভুপাদ কি করলেন না, প্রভুপাদ আমাদেরকে বিধান দিলেন। কি বিধান? আমাদের এখানে 2টা প্রসেস আছে, একটা ডেলি সাধনা আর একটা গ্রন্থ অধ্যয়ন। তাহলে আমরা গুরুচরণাশ্রয় করব, প্রভুপাদ চরণাশ্রয়, গুরুচরণাশ্রয় এবং তার কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত। এবার তার কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত হওয়ার পরে আমরা বৈদিক সাধন ভক্তি যোগটা নিষ্ঠার সঙ্গে পালন করছি। 4 নিয়ম পালন, 16 মালা জপ, কৃষ্ণ প্রসাদ গ্রহণ। আর দ্বিতীয় পাঠ কি না, এই অধ্যয়ন যজ্ঞ। অধ্যয়ন যোগ্য না হলে, জ্ঞান যদি না আসে তাহলে বিজ্ঞানে আমরা নিয়োজিত হতে পারবো না। ভগবান শ্রীকৃষ্ণ কে সেটা যদি আমরা না জানি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন বা সাধুর মাধ্যমে, তাহলে কৃষ্ণ ভগবানকে প্রাপ্ত করার জন্য এটা যে ব্যবহারিক প্রয়োগ করতে পারতো, এটা যে বিজ্ঞান, সেটা আমরা উপলব্ধি করতে পারবো। তাই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলছে যে দিগ্বিজয় করিব বিদ্যার কার্য নহে, ঈশ্বরে বুঝিলে সেই বিদ্যা সত্য কহে, সেই সে ইহার ফল জানিও নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্তবৃত্তি রয়। তাহলে অধ্যয়ন যোগ্য করতে হবে। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু দীর্ঘ 12 বৎসর কাল অধ্যয়ন যোগ্য করেছিলেন। তাহলে আমাদেরকে অধ্যয়ন যোগ্য করতে হবে। শ্রীল প্রভুপাদ সেটা আমাদেরকে রোজ করাচ্ছেন, এখন আমরা করছি।
এখানে বসে অধ্যয়নযোগ্য আমরা সম্পাদন করছি, আর তারপরেটাকে এই সমস্ত উপলব্ধ জ্ঞান তুমি জগৎবাসীর কাছে প্রচার করো। তাহলে প্রচার করলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমার এই অব্যয় নিষ্কাম যোগের যে জ্ঞান যে প্রচার করবে ন অন্য প্রিয়তর ভুবি। অষ্টাদশ অধ্যায় শ্লোক সংখ্যা 68 এবং 69 সিদ্ধান্ত দিলেন ন অন্য প্রিয়তর ভুবি, এর থেকে আমার কাছে অন্য কেউ প্রিয় নেই। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে এই নাম তুমি প্রচার করো, খাইয়া হৌক লোক অজরে অমরে। এই হরিনাম সংকীর্তনের দিব্য প্লাবন যে অমৃত গ্রহণ করে লোক অজর আর অমর। অজর মানে তাকেই সংসারের যে 4 প্রকার মুখ্য সমস্যা জন্ম মৃত্যু জরাবেধি তাকে স্পর্শ করতে পারবে না। অমর মানে কি? অমর মানে নয় যে জড়দেহে সে ইন্দ্রিয় সুখ ভোগ করবে, অর্থাৎ সে পরম ধাম প্রাপ্ত হবে যেখানে জন্ম মৃত্যু জরাবেধির এই কালচক্রের কোনো নিমেষাধ্যক্ষ ন সময়, সেখানে কোনো প্রভাব নেই। তো তাই শিল প্রভুপাদ কত কৃপাময় যে ভগবান শ্রীকৃষ্ণের এই নির্দেশাবলী শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্ট অর্থাৎ শ্রী গুরুদেবের নির্দেশ এইটিকে কেমনভাবে প্রয়োগ করার জন্য আচরণ করার জন্য তার নিজের সমস্ত জীবন তিনি উৎসর্গ করেছিলেন। তাই আমরা সকলেই শিল প্রভুপাদের কাছে কৃতজ্ঞ। अमल पुराण श्रीमद् भागवतम की, जगत गुरु शिल प्रभुपाद की, समवेत गौर भक्त वृंद की, निताय प्रेमानंद शीतनाथ गौर हरि हरि गौर।